চলো শুরু করা যাক 76 নম্বর থেকে। কি বলেছে? এ ফ্যান ইজ লিস্টেড অ্যাট RS 1500 and a discount of 20% is offered on the list price. What additional discount must be offered to the customer to bring the net price to 1104? এই টাইপের অঙ্ক ঠিক একটু আগেই মানে আগেরটাই আমি করিয়েছি, আবার দেখাচ্ছি। কি বলেছে? বলেছে লিস্টেড প্রাইসের দাম আছে হচ্ছে 1500। ওকে, প্রথমে ডিসকাউন্ট দিয়েছে 20%, তার মানে মারবো হচ্ছে 80/100। এবার বলেছে অ্যাডিশনাল ডিসকাউন্ট কত অফার করেছে জানি না, তাই জন্য 100 মাইনাস এক্স বাই 100, যেটাই কিনা দাম নামিয়ে চলে আসবে 1104। ওকে, এখানেও একইভাবে দেখতে পাচ্ছি একদম সিম্পল ফিগারে ডিজিট আছে, তার মানে এই পারে যা আছে কাটাকাটি সম্পূর্ণ হবে, মানে এক্স এর ক্লিন ভ্যালু বেরোবে। প্রথমে 00 স্টার্ট করলাম, 00 কাটলাম। এবারে 8 দিয়ে ভাগ করার নিয়মটা কি? 8 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। কিরকম? দেখো এখানে লাস্ট 3 ডিজিট কত আছে? 104। 104কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 কে 8, 2 10 24, 8 দিয়ে 3 8 24। এই যে এটা কেটে গেল, সম্পূর্ণ ভাগ হলো, তার মানে সম্পূর্ণ ডিজিটটা 8 দিয়ে ভাগ যাবে। কেরম হচ্ছে? 8 দিয়ে কাটছি, 8 কে 8, 3 11, কত হলো? 30, 3 8 24 আর 6 30, তাহলে কত হলো? 64, 8 8 64। ওকে, এটা কাটছি, 5 দিয়ে কাটছি, 3 5 15, আর এখানে একটা শূন্য পড়েছিল, সেই শূন্যটা কাটছি হচ্ছে 5 দুগুণী 10। দেখো দুটো ডবল শূন্য ডবল শূন্য, একটা শূন্য কাটলাম, একটা শূন্য পড়েছিল, সেটা 5 দিয়ে 5 দুগুণী 10। এবার 3 দিয়ে এটা কাটবে, 8 3 11 একে 12, তাহলে 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটার 3 4 12, একে 13, কত হলো? 18, 18 মানে 3 দিয়ে 3 6 18, তাহলে কত পড়ে রইল? এখানে পড়ে রইল 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু 46। 46 দুগুণী কত হচ্ছে? 6 দুগুণী 12, 2 হাতে 1, 4 দুগুণী 8, একে 9। তাহলে 92 কে এই সাইডে আনছি, এক্স কে এই সাইডে আনবো। 92 কে এই সাইডে আনলে 100 মাইনাস 92 ইজ ইকুয়াল টু এক্স হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু 8%। অপশন প্রেজেন্ট, কত নম্বর? এ। 7 নম্বর, এ শপকিপার আর্নস এ প্রফিট of 12% on selling a book at 10% discount on the printed price. বেসিক্যালি ডিসকাউন্টটা সবসময় প্রিন্টেড প্রাইস অথবা মার্কেট প্রাইস যাকে বলে তার উপরই দেয়। তাহলে কি বলেছে? দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড প্রিন্টেড প্রাইস ইজ। খুব সোজা অঙ্ক, একটু নতুন প্যাটার্নে আসলো। কি বলেছে? শপকিপার আর্নস প্রফিট 12%। অ্যাকচুয়ালি আমরা যেটা সিপি আছে, সিপির উপরে আমরা প্রফিট অথবা লস গেইন করি। ওকে, আর যদি ডিসকাউন্ট দিই, আমি প্রথমে বুঝিয়েছিলাম ব্যাপারটা, যদি ডিসকাউন্ট দিই তাহলে কি করি? ডিসকাউন্ট দিই এমপি অথবা পিপি, এখানে পিপি আছে, পিপি লিখলাম, পিপির উপর ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে কস্ট প্রাইসের উপর আর্ন করেছি কত পার্সেন্ট? 12%। তাহলে টোটাল লিখলাম 112/100, যেটাই কিনা প্রিন্টেড প্রাইসকে ডাউন করছে 10%, মানে 90/100। কাটাকাটি করছি, 00 কাটলাম। আমাকে এখন কি জানতে চেয়েছে? যে কস্ট প্রাইস আর প্রিন্টেড প্রাইসের রেশিও বলুন, রেশিও কত হবে? তাহলে লিখবো এখানে কস্ট প্রাইস প্রিন্টেড প্রাইস, রেশিওটা অ্যাকচুয়ালি ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যায় এরকম অবস্থায় থাকলে। ওকে, তাহলে 90:112, দেখতে পাচ্ছি 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে কত হচ্ছে? 45, 2 দিয়ে গেলে 56, এটাই হবে অ্যান্সার। অপশন এ ইজ প্রেজেন্ট। 78 নম্বর স্টার্ট করা যাক। কি বলেছে? এ রিটেলার বাই এ সুইং মেশিন অ্যাট এ ডিসকাউন্ট অফ 15%। মার্কেট থেকে 15% ডিসকাউন্টে জিনিসটা কিনেছে, অ্যান্ড সেল ইট ফর 1955। এবারে এটা ভালো করে বোঝো, 1955 যেটা সেলিং প্রাইস বসিয়েছে সেটা ওই 15% ডিসকাউন্টের সমান নয়, তার থেকে একটু বাড়িয়ে করেছে। ডাজ হি মেক এ প্রফিট 15%? দ্য ডিসকাউন্ট ইজ, ডিসকাউন্টেড এই 15% যে ডিসকাউন্টে কিনেছিল সে টাকার ভ্যালুতে কত, সেই টাকার ভ্যালুতে 15% ডিসকাউন্টে যেটা কিনেছে সেটা কত। ওকে, একটু একটু লজিক করে বোঝাই। দেখো জিনিসটা ছিল এখানে, এটা ছিল এমপি, মার্কেট প্রাইস ছিল, ও বেটা কিনলো 15% ডিসকাউন্টে, কিনলো হচ্ছে এখানটাতে 15% ডিসকাউন্টে কিনলো, এটা ছিল তাহলে ওর কস্ট প্রাইস। এবার কি করেছে? নিশ্চয়ই কস্ট প্রাইসে বিক্রি করবে না, তাহলে কোনো লাভ হবে না। ও এইখানে গিয়ে আবার বিক্রি করেছে কোনো একটা প্রাইসে, সেটাই হচ্ছে 1955। ওকে, এই প্রাইসে বিক্রি করলো,
তাহলে তার লাভ হলো মানে এই সিপি আর এই যে এখানটাতে এসপি এর ডিফারেন্সটাই হচ্ছে 15%, তাহলে আবার ওর 15% লাভ হয়েছে। ওকে, তাহলে বলেছে যে এই ডিসকাউন্টেড যে ভ্যালু হয়েছে সেটা কত, তাহলে আমাকে এখান থেকে এমপি আগে বের করতে হবে। আমি এই লজিক অনুযায়ী ডায়াগ্রাম অনুযায়ী করছি অঙ্কটা, দেখো লিখতে পারি এমপি যেটা ছিল 15% ডিসকাউন্টে কিনেছে, মানে 15% ডিসকাউন্ট মানে কত, 85/100। ওকে, তাহলে হয়ে গেল, কোথায় পৌঁছে গেল, এখান থেকে পৌঁছে গেল সিপিতে, তাই জন্য লিখলাম ইজ ইকুয়াল টু সিপি। আবার এখান থেকে আরেকটা ইকুয়েশন লিখতে পারি যে সিপি যেটা আছে তার 115/100 করলেই পৌঁছে যাব 1955। সিপির 15% লাভে বিক্রি করেছিল, সেটাই হচ্ছে 1955, তাই জন্য এটা লিখলাম। দেখো দুটোর মধ্যে ইকুয়েশনের মধ্যে কি কমন, সিপি কমন, তাহলে আমি সিপি কে রিপ্লেস করাবো। তাহলে এখান থেকে লিখতে পারি সিপি ইজ ইকুয়াল টু 1955 ইন্টু 100/115। ওকে, আর এখানে সিপি আছে, তাহলে এই টোটাল ভ্যালুটা আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে এখানে লিখতে পারি এমপি ইজ ইকুয়াল এমপি ইন্টু 85/100 ইজ ইকুয়াল টু 1955 ইন্টু 100/115। বজ্রগুণন হয়ে যাচ্ছে এই দুটো জিনিস, এই উপর নিচে, এখানে 100 একটা নিয়ে নিলাম, তলায় নিয়ে আসলাম 85। ওকে, দেখো আমার অপশন অনুযায়ী এ বি সি রাউন্ড ফিগার আছে, ডি নান অফ দিস আমি জানি না। তো আমি একটু লজিক ট্রেন্ড খাটাবো যে এরকম দেখবো যে ডাইরেক্ট কাটে কিনা, ডাইরেক্ট কাটবে কারণ এখানে সিম্পল ভ্যালুতে অ্যান্সার আছে। দেখো 85 কত দিয়ে কাটে, 85 5 17, তাহলে আশা করছি উপরটা 17 দিয়ে কাটতে পারে, একটু টেস্ট করে দেখি। এটা কত কাটলে কত হয়, 17 দিয়ে 5, আর এটাকে কাটলে 17 কে 17, 18 19 25, আবার 17 কে 17, 17 18 19 20 21 22 23 24 25, মানে 8 85, আর তাহলে হচ্ছে 5 17 85। ওকে, কি সুবিধা হলো, 115 115 হাটাও, 5 দিয়ে আমি একটা শূন্য কাটলাম, 2 আনলাম, তাহলে এমপি ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল 2 এর পরে একটা দুটো তিনটে, 2000 টাকা ছিল এমপি, এই যে যে এমপিটা ছিল সেটা বেরিয়ে গেল 2000 টাকা। কি সুন্দর বেরিয়ে গেল, বলেছে 15% ডিসকাউন্টে কিনেছিল, টাকার ভ্যালুটা জানতে চেয়েছে, তাহলে অনলি 15% মারবো, 15 দুগুণে 30 মানে 300, এটাই আমার অ্যান্সার, অপশন সি প্রেজেন্ট। 19 নম্বরটা খুবই সুন্দর অঙ্ক, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এবির এই প্যাটার্ন আগে বলেছি। স্টার্ট করা যাক। 79, এই অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এটা আগেও বলেছি, হ্যাঁ এখন আবার বলছি, এই অঙ্ক আগে দুবার হয়ে গেছে। অঙ্কটার গুরুত্বটা কোথায়, যে এখন যে এই এবি দিয়ে এখন অঙ্কটা করতে চলেছি, এবি দিয়ে যে অঙ্কটা করতে চলেছি, দেখো এখানে একটা ফিগার আছে 19 20। যারা অঙ্কটা এবি অ্যাপ্লাই করতে জানে না সবাই এখানেই ভুল করবে। কেরম ভুল, এই ফিগারটাকে নিয়ে কাজ করতে যাবে, তাহলে আমার টাইম লস হবে। হ্যাঁ, কিন্তু আমি যদি এবি এখানে খাটাতে পারি, কোনোভাবে এই ফিগারটা আমার লাগবেই না। আমি এখানে মুছেই দিলাম, দেখো ফিগারটা লাগছে কিনা দেখো। ওকে, কি বলেছে, বলেছে দ্য মার্কেট প্রাইস অফ এ রেডিও ড্যাশ, দ্য শপকিপার অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড গেইন 8%, ইফ নো ডিসকাউন্ট অ্যালাউড দ্য গেইন পার্সেন্ট উড বি। দেখো সেই পুরনো অঙ্কের মতন ফিরে যাই, পুরো ইলাস্ট্রেট করে বলছি যাতে কারোর কোনোদিন ভুল না হয়। হ্যাঁ, প্রথমে দেখো এটা হচ্ছে সিপি, এটা এসপি, এটা হচ্ছে এমপি। ওকে, কস্ট প্রাইসে মানুষ কেনে, সেলিং প্রাইসে বিক্রি করে, এমপিতে ট্যাগ করে, যখন কিনলাম এই টাকাতে ট্যাগ চাপিয়েছি এমপিতে কিছু বাড়িয়ে, সেটার থেকে ডিসকাউন্ট দিয়ে এটাই নিয়ে এসেছি, কখনো আমি এটাতে বিক্রি করছি অথবা এটাতে বিক্রি করছি আমার কাস্টমার বুঝে। তো বলেছে শপকিপার অ্যালাউস, বলেছে মার্কেট প্রাইস অফ এ রেডিও ইজ সামথিং, এইখানে মার্কেট প্রাইস ছিল, বলেছে 10% ডিসকাউন্ট দিয়েছে, 10% ডিসকাউন্ট দিয়ে এখানে নামিয়েছে, সেক্ষেত্রেও সে 8% গেইন করছে, এখানে তাও 8% গেইন হচ্ছে অথবা পজিটিভ। ওকে, বলছে যদি কোনো ডিসকাউন্টে না দিই, এই 10% ডিসকাউন্ট যদি না দিই, তাহলে তার এই টোটাল গেইনটা কত, তাহলে এখান থেকে ডাইরেক্ট এমপির একটা আলাদা গেইন বেরোবে। কিরকম, দেখো শপকিপার অ্যালাউ ডিসকাউন্ট অফ 10%, 10% ডিসকাউন্ট দিচ্ছে মানে কি, আমি লিখলাম প্রথমে যখন কিনলো, কেনার পরে কিছু তো দাম চাপিয়ে এমপিতে ঢুকিয়েছে, এই যে আনলাম দাম চাপিয়ে, তাহলে প্লাস এক্স, সেটা আমি জানি না, তারপরে 10% কমিয়েছে -10, প্লাস মাইনাসে কত হচ্ছে -10 ইন্টু এক্স বাই 100, যেটাই কিনা গেইনটা হয়েছে সিপি টু এসপি 8%। এটাকে সলভ করলে অ্যান্সার, 10 টাকা ওইদিকে নিয়ে গেলে কত হয় 18, শূন্য শূন্য কাটলাম। ওকে,
তাহলে 10 মাইনাস এক্স মানে 9x বাই 10 ইজ ইকুয়াল টু সেটা নিয়ে গেলে 18, 9 দিয়ে কাটলাম কত হচ্ছে 9 দুগুণি 18, তাহলে x ইকুয়াল টু 20%। ওকে, তাহলে এই অ্যান্সার প্রেজেন্ট বিতে, বিটার অ্যান্সার প্রেজেন্ট। এবারে ব্যাপারটা ভালো করে বোঝো, x 20 বেরোলো মানেটা কি, আমি যেটা কিনেছিলাম কিনে সঙ্গে সঙ্গে ট্যাক্স চাপিয়েছি এমপিতে, এই 20% বাড়িয়ে চাপিয়ে রেখেছিলাম, তারপরে আমি এই 20% থেকে 10% এখানে ডিসকাউন্ট দিচ্ছিলাম এসপিতে, তাও আমার লাভ হচ্ছিল 8%। তাহলে বলছে যদি নো ডিসকাউন্ট অ্যালাউড মানে এই 10% যদি নাই দিই তাহলে কতটা, যতটা বাড়িয়ে রেখেছি ঠিক ততটাই লাভ হবে। কতটা বাড়িয়েছিলাম 20 বাড়িয়েছিলাম 20 লাভ, ব্যাস, এর থেকে সহজ কিছু হতে পারে কি? আমার তো ফিগারের দরকারই নেই এখানে। বেশিরভাগ লোক এখানেই ভুল করবে, ফিগারকে নিয়ে কাজ করবে, ফিগারকে নিয়ে করলেও কাজ করলে হবে, আমার এর থেকে সোজা তো আর হয় না, আমি কঠিনে কেন যাব। আসো পরের অঙ্কে, একই প্যাটার্ন একই টাইপ সেই একই এবি, এবিটা ভালো করে বোঝার চেষ্টা করো। 80 নম্বর কি বলেছে, এ ট্রেডার লিস্ট হিজ আর্টিকেল 20% অ্যাবোভ কস্ট প্রাইস অ্যান্ড অ্যালাউজ এ ডিসকাউন্ট 10% অন ক্যাশ পেমেন্ট হিজ গেইন পার্সেন্ট। একইভাবে বোঝো, কস্ট প্রাইস এখানে হচ্ছে মার্কেট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। ওকে, যখনই কিনে আনলাম মার্কেট থেকে, বড় বাজার থেকে মালটাকে কিনে নিয়ে আসলাম, লিস্ট হিজ আর্টিকেল 20% অ্যাবোভ কস্ট প্রাইস, কস্ট প্রাইস থেকে 20% বাড়িয়ে রাখলাম এখানে। ওকে, and allows a discount of 10%, সব সময় এমপির উপর ডিসকাউন্ট দেবে, এমপি থেকে ডিসকাউন্ট নিয়ে আসলো 10%, মানে ক্যাশ পেমেন্ট করেছে তার জন্য 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে গেইন পার্সেন্ট কত, সেই তো এবি লেগেছে, এক্সট্রা কিছু লেগেছে, এবি হবে। তাহলে প্রথমে প্লাস 20 বাড়িয়েছি, তারপরে মাইনাস 10 কমিয়েছি, প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 10/100, ব্যাস, ডবল শূন্য ডবল শূন্য কত 2, তাহলে 12, 20 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হয় 8%। কেমন লাগছে বলো, এর থেকে সোজা হতে পারে? এই যে 81 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, মুখে মুখে অ্যান্সার, এটা কোনোদিন হাত দিতে হয় না। ওকে, অঙ্কটা ভালো করে বোঝাচ্ছি দেখো, একই অঙ্ক এবি দিয়ে অ্যাপ্লাই করলে বেরিয়ে যাবে, কিন্তু এটাকে ভালো করে মাথায় গাঁথার কি নিয়ম বলেছে, দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 10% মোর দ্যান দ্য কস্ট প্রাইস, ওকে, and discount of 10% given on the market price, this kind of sale the seller কি হবে, ওনার কোনো লস অথবা কোনো গেইন কোনোটাই হবে না, কি লাভ হবে নাকি লস হবে, কি নান অফ দিস এর মধ্যে কোনটা? অঙ্কটা মুখে মুখে অ্যান্সার, অ্যাকচুয়ালি হবে লস অফ 1%। হ্যাঁ, এবার আমি বোঝাচ্ছি কিরকম ব্যাপারটা, দেখো একইভাবে সেই কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, এটা মার্কেট প্রাইস, এটা ফার্স্ট লজিকে বোঝাচ্ছি, সেকেন্ড লজিক অন্য দেবো। কি বলেছে, মার্কেট প্রাইস অফ এন আর্টিকেল 10% মোর দ্যান দ্য কস্ট প্রাইস, কস্ট প্রাইস যা ছিল তার থেকে 10% মোরে মার্কেট প্রাইস চাপিয়েছে, এবং বেটা কি করেছে 10% ডিসকাউন্ট দিয়েছে। ওকে, 10% বাড়িয়েছে 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে কি ওর লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? নর্মালি করে দেখাচ্ছি আগে, +10 -10 -10 ইন্টু 10/100। ওকে, তাহলে কি হলো, কাটাকাটি করলাম, এখানে 1 বেরোলো, 10 10 কেটে দিলাম, তাহলে -1 হলো, -1 মানে কি লস অফ 1%। অ্যাকচুয়ালি এটা মাথায় রাখবে, 10 বাড়িয়ে 10 কমছি, তাহলে কত লাভ অথবা লস হবে, এটা মাথায় রাখবে, সবসময় লস হবে -10 ইন্টু 10/100, যা বেরোবে সেটাই লস হবে, এখানে 1% হলো। সাপোজ 20 বাড়িয়ে 20 কমিয়েছে, তাহলে কি হবে, এবি বাই 100 করে দেবে, সেটাই মাইনাস হবে, মাইনাস এবি বাই 100, তাহলে শূন্য শূন্য কাটলাম, তাহলে -4% তার লস হবে, এরকম হচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে 1 নম্বর লজিক। এবং 2 নম্বর লজিক আমি আগেই বলেছি যে যদি সাকসেসিভ ডিসকাউন্ট থাকে তাহলে কার লাভ হয়, সাকসেসিভ ডিসকাউন্ট দিলে লাভ অলওয়েজ হবে যে কিনছে, যে কাস্টমার, যে কনজিউমার, তার লাভ হবে, যে সেলার তার লস হচ্ছে, সবসময় লস হচ্ছে। সেই একই লজিক এখানেও ম্যাচ করছে, দেখো 1% লস হয়েছে, অ্যাকচুয়ালি তার লস হচ্ছে। আমি এবার একটা রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যাতে কোনোদিন না ভুল হয়। হ্যাঁ, জিনিসটার দাম ছিল 100 টাকা, তাহলে প্রথমে 10% বাড়িয়েছি, কস্ট প্রাইসে এখানে দাম ছিল 100 টাকা, এখানে দাম ছিল 100 টাকা, 10% বাড়িয়েছি, তাহলে 100 টাকা 10% করলে কত হয়, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, কত হলো 110 টাকা হয়ে গেল। ওকে, এবারে বলেছে 10% কমিয়েছি, তাহলে 110 টাকার উপরে 10% কমা মানে কি 90/100 মারবো, শূন্য শূন্য কাটলাম, শূন্য 9 99, তাহলে এসপি করছে 99-তে, কিনেছিল 100-তে, বিক্রি করছে 99-তে, তাহলে কি তার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? 1 টাকা লোকসান হচ্ছে। এই লজিকটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, 10% বাড়িয়ে 10% কমাচ্ছি, 20% বাড়িয়ে 20% কমাচ্ছি, কত লাভ হচ্ছে লোকসান হচ্ছে, অ্যাকচুয়ালি লোকসান হচ্ছে কত হচ্ছে, -এবি বাই 100। ভালো করে বুঝে নাও,
এবির খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এইসব কনসেপ্টকে কাজে লাগিয়ে পরে লাগবে, এইটা যদি ভালো করে ঢুকে যায় এরকম কোনো ম্যাথ হবে, এইগুলো দেখে একবারে বের করে দিলাম, তারপরে স্টেপটা করলাম। এইগুলোই হচ্ছে তোমার শর্টকাটের ট্রিক্স মনে রাখার জন্য। ভালো করে দেখো ব্যাপারটাকে, প্রথম থেকে রিওয়াইন্ড করে দেখো, প্রত্যেকটা ম্যাটার যেটা যেটা বললাম ভালো করে বোঝার চেষ্টা করো। স্টার্ট করা যাক 82 নম্বর। কি বলেছে? ইফ এ কমিশন অফ 10% is given on the market price of a book, the publisher gain 20%. If the commission is increased to 15%, the gain percentage. কি বলেছে আগে একটু ইলাস্ট্রেট করছি। দেখো, একটা বই আগে একটা মার্কেটে আসলো, এটা তৈরি করতে পাবলিশারের কিছু খরচা হয়েছে, সাপোজ সেটাই হচ্ছে কস্ট প্রাইস, সেটা হচ্ছে সিপি। এবার সিপিতে যখনই তৈরি হলো বইটা, সেই দামে নিশ্চয়ই ছাড়বে না, দাম বাড়িয়ে তৈরি করে ফেললো এমপি, এটা মার্কেট প্রাইস। এবারে একজন পাবলিশার বুক সেলারকে বলছে যে আপনি আমার বইটা বিক্রি করে দিন, আপনাকে আমি 10% কমিশন দেব। তাহলে এই যে পাবলিশার, সে 10% কমিশনে এসপিতে ছাড়ছে বইটা, ওকে, 10% কমিশনে। এবার বলেছে এটা ছিল, এই ব্যাপারটাই চলছিল। এবার কি বলছে? বলছে যে আমি এটা 10%-এর জায়গায় 15% দেব, তাহলে আমার গেইন পার্সেন্ট কত? বলেছে যে এইখানে 10% দেওয়ার পরেও তার এই যে পাবলিশার, তার 20% লাভ হচ্ছিল। বলছে এই 10%-এর জায়গায় আপনাকে এখন 15% আমি কমিশন দেব। তাহলে সেক্ষেত্রে পাবলিশারের কত লাভ হবে? নিশ্চয়ই 20 হবে না, 20 থেকে কম হবে। দেখা যাক কত হবে। তাহলে কস্ট প্রাইস যখন ছিল তখন থেকে কিছু দাম বাড়িয়ে রেখেছিলাম, প্লাস এক্স, ওকে। দাম বাড়ানোর পরে বলতে 10% কমিশন দেবে, তাহলে সেখানে -10 প্লাস মাইনাস মাইনাস 10x/100, ওকে, যেটাই কিনা তার 20% লাভ হচ্ছিল। 10 টাকা ওই সাইডে এই সাইডে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে 10 কেটে গেল, 10x মাইনাস এক্স মানে 9x/10 ইজ ইকুয়াল টু হচ্ছে 30। 3 দিয়ে কাটছি, 3 3 9, তাহলে x ইকুয়াল টু কত বেরোলো? 100/3%। ওকে, আমি এটা ভাঙছি না, এইভাবে রাখছি 100/3। এখন বলছে ওই 10%-এর বদলে আমি আপনাকে 15% কমিশন দেবো, সেক্ষেত্রে পাবলিশারে কত লাভ হচ্ছে? তাহলে প্রথমে দামটা এক্স বাড়িয়ে রেখেছিল, সিপি থেকে এমপিতে এক্স বাড়িয়ে রেখেছিল, তাহলে বাড়িয়েছে হচ্ছে 100/3, এখন কমিশন দিচ্ছে 15%, প্লাস মাইনাসে মাইনাস 100/3 ইন্টু 15/100, ওকে। তাহলে এটাকেই সিম্পলিফাই করে লেখা যায় 100 ইন্টু 15/3 ইন্টু 100, 100 100 কাটালাম, 3 দিয়ে 3 5 15, তাহলে এটাকে সম্পূর্ণটাকে লেখা যায় 5। তাহলে 100/3 -15 -5 মানে -20, 3 কুড়ি 60, তাহলে 100 থেকে 60 বাদ দিলে হয় 40/3। কত হয় 40/3 মানে 3 13 39, তাহলে 13 পূর্ণ 1-এর 3% এখন প্রফিট হবে, ওকে। অপশন বি প্রেজেন্ট। কি বলেছে? 83 বলেছে a fan is listed at RS 1500 with a discount of 20%. What additional discount must be offered to the customer to bring the net price to 1080? দেখানো অঙ্ক আবার দেখাচ্ছি। দাম ছিল 1500, প্রথমে ডিসকাউন্ট দিয়েছে 20%, তার মানে 80/100, ওকে। সেকেন্ড ডিসকাউন্ট কত দিয়েছে জানি না, তাহলে 100 মাইনাস x/100, ওকে। এটাই হয়ে গেছে 1080। কাটছি, দেখো 0 0 কাটলাম, 0 0 কাটলাম, এখান থেকে একটা 0 কাটলাম, একটা 0 কাটলাম। এবারে 8 একে 9, তার মানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটলে 3 3 9 একে 10, 3 6 18, 3 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটছি, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটছি 4, 4 দিয়ে 4 নং 36, এখানে পড়ে হলো 90। তাহলে 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 90, 90টাকে এদিকে নিয়ে আসছি, এক্সটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 100 মাইনাস 90 করলে 10, এদিকে এক্স চলে আসলো 10%, এটাই অ্যান্সার, অপশন বি। দেখো, এই অঙ্কটা সম্বন্ধে একটা কথা বলার ছিল। কথাটা এরকমই যে অঙ্কে বইতে মানে আর এস আগরওয়ালে ভুল অ্যান্সার দেওয়া আছে 11.9%। ওর অঙ্কটা ভেঙে ভেঙে করেছে। এটার এই দেখো একটু বলি ব্যাপারটা। 1500 প্রথমে মেরেছে হচ্ছে 80% মেরেছে, যেহেতু 20% ডিসকাউন্ট দিচ্ছে, 0 0 কাটলাম, 8 × 100 করি মানে 1200 হলো। এবার বলেছে 1080-তে নামাতে হবে,
ওকে, তাহলে 1080 থেকে যদি বাদ দিই 1080 পড়ে থাকে 120 টাকা। এখন ওরা কি করেছে, 120 বাই 1080 ইন্টু 100 অ্যাডিশনাল ডিসকাউন্ট মেরেছে, কিন্তু ডিসকাউন্ট তো কার উপর মেরেছে, এই 1200 টাকার উপর মেরেছে। 1080 উপর কি ডিসকাউন্ট মেরেছে? 1200 টাকায় ডিসকাউন্ট দিয়েছে 120 টাকা, 1 টাকায় দিয়েছে 1200 বাই 1200, তাহলে 100 টাকায় কত, এটাই তো করব। কিন্তু ওরা ভুল করে এখানে নিয়ে এসছে 1080, কাটাকাটি করে যেটা পড়েছে 11 পূর্ণ 1 9 বেরোয়, কিন্তু এটা কিন্তু অ্যান্সার না, অ্যান্সার অ্যাকচুয়ালি 10%। এটা অ্যাকচুয়ালি দেখো 120 কাটলাম, 10 কাটলাম, এখান থেকে 10% অ্যান্সার বেরোচ্ছে। দুটো প্রশ্নের মধ্যে যেটাই করতে পারো, শিখতে হবে সঠিক, হ্যাঁ। অঙ্কে বইতে ভুল দেওয়া আছে, একটু মাইন্ডেড থাকলে বইটা দেখে পেছনে ক্যালকুলেশনটা দেখে নিও। 84, a dealer marks his good 20% above the cost price. He then allows some discount on it and make a profit 8%, the rate of discount। একই সেম অঙ্ক, সেম প্যাটার্ন অঙ্ক, এবির অঙ্ক। কি করছে, প্রথমে 20% অ্যাবোভে তার কস্ট প্রাইস মার্ক করছে, ওকে। তারপর কি করছে, ডিসকাউন্ট দিচ্ছে। এবার ডিসকাউন্টটা আমি জানি না, তাই জন্য লিখলাম মাইনাস এক্স, তাহলে প্লাস মাইনাস মাইনাস 20x বাই 100, যেটাই কিনা আমার প্রফিট হচ্ছে 8%, সেটাই কিনা 8। কাটাকাটি করছি, 20 দিয়ে 5, ওকে। আমি যদি এই দুটোকে এই সাইডে নিয়ে আসি কত হয়, দুটো এই সাইডে পজিটিভ হয়ে যায়, তাহলে 20 মাইনাস 8 ইজ ইকুয়াল টু, এদিকে থাকে x প্লাস x বাই 5, তাহলে 5 কে 5 একে 6, 6x বাই 5, আর এদিকে কত হয়, 20 থেকে 8 বাদ দিলে হয় 12, 6 দিয়ে 2, x ইকুয়াল টু কত হয় 10%। এটাই অ্যান্সার, অপশন বি। স্টার্ট করা যায় 25 নম্বর, খুব সুন্দর অঙ্ক। কি বলেছে, অন রিডিউসিং দ্য মার্কেট প্রাইস অফ এন আর্টিকেল বাই 32, দ্য শপকিপার গেইন 15%, ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল 320 অ্যান্ড ইট সোল্ড অ্যাট দ্য মার্কেট প্রাইস, দেন হোয়াট উইল বি দ্য গেইন পার্সেন্টেজ। মানে কি বলতে যাচ্ছে আমি একটু ইলাস্ট্রেট করছি। দেখো এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে এমপি, হ্যাঁ। কস্ট প্রাইস বলেই দিচ্ছে 320 টাকা, আর এমপি থেকে যদি 32 টাকা কমাই, কমিয়ে তারপরে বিক্রি করি এসপিতে, তাও বলতে তার লাভ হচ্ছে 15%, ওকে। তাহলে এসপিটা কত প্রথমে বের করি, তাহলে 320 উপরে 115 বাই 100 মারবো, তাহলেই তো এসপিতে পৌঁছাবো, যেহেতু 15% লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে, তাই জন্য সিপির উপর 115 বাই 100 মারলাম। শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে কাটছি, 5 23 115, 5 দিয়ে 5 দুগুনি 10, 2 দিয়ে 16 দুগুনি 32, তাহলে 23 ইন্টু 16 করবো। কিভাবে গুণটা করব, প্রথমে 10 দিয়ে গুণ করবো, তারপর 6 দিয়ে গুণ করে যোগ করে দেবো। 10 দিয়ে গুণ করলে কত হয়, 230, 6 দিয়ে গুণ করলে 120, 3 6 18, 8 3 4 5 একে 6 3, তাহলে 368, এটা ছিল 368। তাহলে এমপিটা কত বের করি এবারে, কারণ বলেছে যদি একটুও ছাড় না দিই তাহলে প্রফিট পার্সেন্ট কত, তাহলে 368 প্লাস 32 করলেই তো এমপি পেয়ে যাব। 368 প্লাস 32 করলে হয় 400, তাই না? তাহলে 320-তে লাভ হচ্ছে কত, 320-তে 320 আর 400 ডিফারেন্স হচ্ছে 80, তাহলে 320-তে লাভ হচ্ছে 80, একে কত 320, 100-তে কত 8 দিয়ে 4, 4 দিয়ে 25, 25% প্রফিট হচ্ছে। অপশন সি ইজ প্রেজেন্ট, ওকে। এতটা গেল তো কনভেনশনাল হয়ে, এবার আসো একটু ট্রিক্স। আমার এত কিছু করার দরকার নেই, এই যে দেখো, এই যে আমি কেটে দিচ্ছি, এত কিছু করার কিচ্ছু দরকার নেই, একদম পুরো কেটে দিলাম, ভালো করে বোঝো। এটা তো তোমাদের শেখার জন্য, যারা বেসিক, যারা বিগিনার তারা এসব পড়ো। এবার দেখো ট্রিক্সটা কোথায়, ভালো করে বোঝো। দেখো এখান থেকে একটু বোঝার চেষ্টা করো, সিপি ছিল 320, ওকে। এমপি যা ছিল তার থেকে 32 কমিয়ে ঢুকছিলাম হচ্ছে এসপি তে, তাও কি আমার এখানে প্রফিট হচ্ছিল 15%, কমানোর পরেও প্রফিট হচ্ছিল 15%, ওকে। যদি না কমাই তাহলে প্রফিট কত, তাহলে দেখো অ্যাকচুয়ালি এই যে 32 320 কত পার্সেন্ট, 32 320 কত পার্সেন্ট, 10% না। 32 এর সঙ্গে যদি 10 গুণ করি তাহলেই তো 320-তে ঢুকে যাব। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 320-তে 32, একে কত, 100-তে কত, 32 32 কাটলাম, 10% হয় না। তাহলে 320 রেসপেক্টে 32, এটাও তো লাভ হবে যদি এমপি তে বিক্রি করি, তাহলে এটা তো ছাড়ছি না। তাহলে এখানে কত ছিল, এখানে 32 টাকা,
মানে এখানে হচ্ছে 10%, তাহলে 15% লাভ হচ্ছিল আগে, আরো 10%, তাহলে কত? 25%। এটা তো বোঝাতে হলো, চোখে দেখে অ্যান্সার অ্যাকচুয়ালি। 32 কত? 32 320 10%, আর আগে তো 15% লাভই হচ্ছিল, তো 15 আর 10 25। 86 কি বলেছে? অন অ্যালাউং এ ডিসকাউন্ট অফ 10% অন ইট মার্কেট প্রাইস দ্য ভ্যালু অফ ওয়াচ ইজ রুপিস 1080। ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড দ্য শপকিপার গেইন 20%। হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস অফ দ্য ওয়াচ? ওকে, অঙ্ক শুরু করার আগে বলি এই অঙ্কটা গন্ডগোল আছে, হ্যাঁ, আর সার্ভারে গন্ডগোল আছে। এখানে দেখো, এখানে বলেছে হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস অফ দ্য ওয়াচ। মার্ক মানে কি? মার্কেট প্রাইস। অ্যাকচুয়ালি অ্যান্সার যেটা হবে 1200 হওয়ার কথা ছিল, কিন্তু অ্যান্সার নিয়েছে হচ্ছে 1000, হ্যাঁ, এটা অ্যান্সার আছে 1000। অথবা, এবং আরএফ আগারওয়ালের যে অ্যান্সার দিয়েছে সেটাকে 1000 দিয়েছে, এবং পেছনে যে এক্সপ্লেনেশন দেওয়া আছে ওখানে দেখবে লাস্টে লেখা আছে সিপি ইজ ইকুয়াল টু 1000। ওকে, তাহলে আমি এটা এটা মেনে চলছি, মার্কেট প্রাইসের বদলে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য সিপি অফ দ্য ওয়াচ। যাই না, এমপি ধরলাম এটা, তাহলে 10% ডিসকাউন্ট দিয়েছি, তাহলেই চলে এসছে 1080। আমি এটা ট্র্যাডিশনাল ওয়েতে করছিলাম, তাহলে এখন থেকে এটা করব না। কেন কি? 1080 নেমেছে, কোনো কিছুর থেকে এক্স থেকে নেমে এসছে 1080। ওকে, আমি ব্যাকে যেতে চাইছি, তো ব্যাকে যেতে গেলে কি করব? যেটাই মারবো তার উল্টোটা মারতে হয়। 1080 ইন্টু 100/90, এটাই তো করতে হতো, যে 100টা উপরে চলে যেত, 90টা নিচে চলে আসতো, এমপি ইজ ইকুয়াল টু এটাই আসতো। তাহলে ব্যাকে যেতে চাইছি, বুঝতে হবে ব্যাকে যেতে চাইলে উল্টোটা মারতে হয়। 0 0 কাটলাম, 9 দিয়ে হচ্ছে 9 12 108, তাহলে এমপিটা কত বেরিয়ে গেল? হচ্ছে 1200। এখন কি জানতে চেয়েছে? এই 1200 মানে ওর যা সিপি ছিল, সিপির উপরে 20% গেইন করছিল, তাহলে 120/100 যেটাই হচ্ছিল 1200। এখন জানতে চাইছে সিপিটা কত, তাহলে 1200-র উল্টোটা মারলেই বেরিয়ে আসবে সিপি 100/120। 120 কাটলাম, তাহলে কত হলো? 1000। এটাই অ্যান্সার, অপশন এ এটাই নিয়েছে। ওকে, 87 কি বলেছে? অন অ্যালাউং এ ডিসকাউন্ট অফ 10% অন অ্যান আর্টিকেল দ্য শপকিপার গেইন 20%। ইফ এ ডিসকাউন্ট অফ 20% ইজ অ্যালাউড অন ইট দেন হোয়াট উইল বি দ্য গেইন পার্সেন্ট? সিম্পল এবি অঙ্ক। কি করছে? প্রথমে কিছু একটা দাম বাড়িয়ে রেখেছিল, কত বাড়িয়েছিল? এক্স বাড়িয়েছিল, তারপর 10% ডিসকাউন্ট দিচ্ছে। ওকে, প্লাস মাইনাসে 10x/100, সেক্ষেত্রে তার প্রফিট হচ্ছে 20% ইজ ইকুয়াল টু 20। 10টা এই সাইডে নিয়ে আসলাম, 0 0 কাটলাম, 10কে 10 মাইনাস এক্স মানে 9x/10 ইজ ইকুয়াল টু 30। 3 দিয়ে 3 তিরিককে 9, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত বেরোলো? 100/3। এইভাবে রাখবো। ইফ এ ডিসকাউন্ট অফ 20% ইজ অ্যালাউড, এখন 20% অ্যালাউ করছে। ওকে, তাহলে বাড়িয়ে রেখেছিলাম 100/3, এখন ডিসকাউন্ট অ্যালাউ করছি -20 মাইনাস 100/3 ইন্টু 20/100। ওকে, মানে সিম্পলিফাই করছি এখানটাতে, 100 ইন্টু 20/3 ইন্টু 100, 100 100 কেটে গেল, তাহলে কত পড়ে রইলো? 20/3। তাহলে এখানে রইলো 100/3 মাইনাস 20 মাইনাস 20/3, লসাগু কত হয়? 3 লসাগু, তাহলে এটা 100 আসলো, মাইনাস 3 কুড়ি কত হয়? 60, মাইনাস 20। ওকে, তাহলে 20 আর 60 হচ্ছে 80, তাহলে 100 থেকে 80 মাইনাস দিলে কত হয়? 20/3। 20/3 মানে কত? 6 পূর্ণ 2 এর 3, 20, 3 6 18, 2 6 পূর্ণ 2 এর 3%। অপশন এ ইজ কারেক্ট। পরেরটা কি বলেছে? 88 নম্বর, an item is marked for 240 for sale if two successive discount 10% 5% are allowed on the sale price, then the selling price of the article is। অঙ্কটা 3 ধরনের হয়, তার মধ্যে একটা আমি করে দিচ্ছি, বাড়িতে তোমরা দুটো প্র্যাকটিস করবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে, বাড়িতে দুটো ক্যালকুলেশন দুটো প্র্যাকটিস করবে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে কি বলেছে? প্রথমে 240 দাম ছিল, মেথড 1 এটা, 240 দাম ছিল। ওকে, তারপর কি বলে? 10% ডিসকাউন্ট দিচ্ছে, আমি সিঙ্গেলি 10% ডিসকাউন্ট মারবো, যত হবে তার মাইনাস করবো। 0 0 কাটলাম, তাহলে কত রইলো? 24 পড়ে রইলো, তাহলে 240 যেটা ছিল এটার থেকে আমি 24 মাইনাস করবো, কত হচ্ছে? 6। 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতে 1 2 কে 3,
এক 216, 216 ওভার 5% কমাবো, 5/100। অ্যাকচুয়ালি 5% যদি এইভাবে গুণ করি, গুণ না করে এখানে দেখো 2 1 6, 216 2 দিয়ে কাটছে, কি করব, উপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো। কি সুবিধা হলো, 5 দুগুণী 10, একটা শূন্য আউট হয়ে গেল, আর 2 দিয়ে যদি একে কাটি তাহলে হয় হচ্ছে 108, 108। এই 10টা এক ঘর পর রিপ্লেস করে দিলাম, তাহলে 110.8। তাহলে এর থেকে মাইনাস করব 10.8, ওকে, পয়েন্ট শূন্য ধরে এখন আছে। তাহলে 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে 1, 1 আছে কত হলে 5 হবে, 0 2, 205.2 অথবা 205.20, অপশন ডি ইজ কারেক্ট। মেথড 2 কি হবে, মেথড 2 হবে হচ্ছে 240 ইন্টু, প্রথমে 10% ডিসকাউন্ট মানে 90/100, তারপরে হচ্ছে 5% ডিসকাউন্ট মানে 95/100। এটা সলভ করো কাটাকাটি করে, এই যাবে না, প্র্যাকটিস করো এখানে। কারণ এরকম পরিস্থিতি আসলে এমন কোন অঙ্ক এরকম একটা গভীর কাটাকুটি দিয়েছে যেটা পরীক্ষা হলে সলভ করতে হবে, সলভ করলে 1 নাম্বার। দ্যাটস ওয়াই এখানে প্র্যাকটিস করো, এটাকে কেউ এড়াবে না। 2 নম্বর আর 3 নম্বর কি হচ্ছে, 3 নম্বর মেথড হচ্ছে এই যে প্রথমে 10 কমিয়েছি পরে 5 কমিয়েছি, তাহলে এটা কি এবি খাটবে, তাহলে এটাকে প্রথমে 10% এবং পরে 5% অ্যালাউড করেছি, তাহলে মাইনাস এ মাইনাস বি প্লাস এ বি বাই 100, এটা মেরে কমাও, যত পার্সেন্ট আসবে সেটাকে নিয়ে 240-এর উপর ডাইরেক্ট মারে রাখো, এই 205.2 আসবে। 89 স্টার্ট করা যাক। A shopkeeper sells his good at 10% discount on the market price. What price should he mark on an article that cost him 900 to gain 10%? ওকে, খুব সোজা অঙ্ক। বলেছে যে শপকিপার সেল হিজ গুড 10% ডিসকাউন্ট, ডিসকাউন্ট কার উপর দেয়, এমপির উপর দেওয়া হলো, এমপির উপর 10% ডিসকাউন্ট দিচ্ছি, মানে কত, 90/100 চাপালাম, ওকে। এখন কি বলেছে যে হোয়াট প্রাইস শুড হি মার্ক অন অ্যান আর্টিকেল, এই মার্ক প্রাইস বের করতে বলেছে, যেটা কস্ট করছিল 900 এবং গেইন করবে 10%, মানে 110/100। আচ্ছা কি হলো, 90 কাটলাম, 100 কাটলাম, তাহলে পড়ে রইল 1100, এটাই অ্যান্সার, অপশন এ। 90টা স্টার্ট করা যাক। কি বলেছে, বলেছে যে a traders marked price is 30% above the cost price, he allows his customer 10% discount on the marked price, what profit does he make? খুব সোজা অঙ্ক। দেখো কি হচ্ছে, সিপি যা ছিল, প্রথমে বলি এবির অঙ্ক, হ্যাঁ, নাথিং বাট এবির অঙ্ক, পর পর একটা না এবির অঙ্ক, ভালো করে দেখো। সিপি ছিল, সিপি থেকে ডাইরেক্ট এমপি তে ট্যাগ করছে, কততে, মার্ক প্রাইস 30% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, তাহলে 30% বাই রাখলো প্রথমে, হি অ্যালাউস কাস্টমার 10% ডিসকাউন্ট, তাহলে এমপির উপর এবার ডিসকাউন্ট দেবে, কত নামাবে, নামাবে হচ্ছে 10% ডিসকাউন্টে নামাচ্ছে, নামিয়ে ঢোকাচ্ছে এসপিতে, ঠিক আছে, মার্ক প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দিয়েছে, এবার বলেছে তাহলে সে প্রফিট কত করছে, এইটুকুনের মধ্যে ডিফারেন্সটা কত, ওকে। তাহলে বাড়ানোর সময় কি করেছে, প্লাস 30 করেছে, তারপর 10% কমিয়েছে, প্লাস মাইনাসে মাইনাস 30 ইন্টু 10/100, ওকে, 10 কাটলাম, শূন্য কাটলাম, ওকে, তাহলে কত হলো, 10 মাইনাস দিলে হয় হচ্ছে 20, 20 থেকে 3 মাইনাস দিলে হয় 17% প্রফিট করেছে, অপশন বি ইজ প্রেজেন্ট। 91 কি বলেছে, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রেজড বাই 30% and two successive discount 10 each are allowed, ultimately the price of the article is, কি হয়েছে, ডিক্রিজ বাই 3, ইনক্রিজ বাই 5.3 আর ডিক্রিজ বাই 5.3, অথবা ইনক্রিজ বাই 10%, চারটা অপশনের মধ্যে কোনটা অ্যান্সার আসছে, ঠিক আছে। তাহলে দেখো 30 সঙ্গে একবার 10 মারতে হবে, যেটা বেরোবে তার সঙ্গে আবার 10 মারবো, অথবা 2 সাকসিভ ডিসকাউন্ট 10, এটাকে আগে করে নিচ্ছি, দুখানা সাকসিভ ডিসকাউন্ট 10 মারলে অ্যাকচুয়ালি 19% আসে, তাহলে প্রথমে 10 পরে 10 মাইনাস 10 ইন্টু 10/100, কাটলাম 1, মানে 20 থেকে 1 মাইনাস করছি মানে 19, ওকে। এবারে 30 বাড়িয়েছিল, তারপরে 19 কমাচ্ছি, সাকসিভ ডিসকাউন্টকে সিঙ্গেল ইকুইভ্যালেন্টে করে নিলাম, কত হলো, -19 মাইনাস 30 ইন্টু 19/100, তাই তো, শূন্য শূন্য কাটলাম,
3×57, 10টাকে একবার পর রিপ্লেস করলাম, তাহলে 5.7। ওকে, 19 আর 5.7 করলে কত হয়? 19 আর 5 24, 30 মাইনাস 24.7। কি করব? প্রথমে 24 বাদ দেবো, 24 বাদ দিলে পড়ে থাকে হচ্ছে 6, 6 মাইনাস 0.7 করলে 5.3 অ্যাকচুয়ালি ইনক্রিজ হচ্ছে। অপশন সি প্রেজেন্ট। 2 নম্বরের অঙ্কটা স্টার্ট করা যাক। কি বলেছে? এ ট্রেডসম্যান গিভ 4% ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস and give one article free for buying every 15 article and thus gain 35%. The market price is increased above the cost price. মানে কস্ট প্রাইস থেকে কতটা মার্কেট প্রাইস বাড়িয়ে রেখেছে, এটাই জানতে চাইছে। খুব সুন্দর অঙ্ক, দেখো কিভাবে করছি। আচ্ছা দেখো, বলেছে 15টা কিনলে একটা ফ্রি দেয়, তাই তো? তাহলে 15টা কিনলে একটা ফ্রি দেয়, এটা মাথায় রাখতে হবে। যখন ভদ্রলোক আর্টিকেলটা কিনে আনছে, তাহলে তখন টোটাল কিনছে 16টা। 15টা কিনে একটা ফ্রি মানে কি? ফ্রির দামটা আরো ধরবে, তাহলে কিনতে তাকে 16টা হচ্ছে, নাহলে একটা পাবে কোত্থেকে? 16টা কিনছে, তখন বলছে যে 15টা কিনুন একটা ফ্রি, তার মানে অ্যাকচুয়ালি 16টা কিনছে। এটা ফার্স্ট মনে রাখো, 1 নম্বর। আর এটা আমি ধরে নিলাম অ্যাজ মাই বেনিফিট যে এক একটা আর্টিকেলের দাম হচ্ছে 100 টাকা করে। ব্যাস, এই দুটো চেঞ্জ এখানে করতে হবে। এবার আমি কি করছি দেখো, এবারে তাহলে আমি কিনেছি কতগুলো আর্টিকেল? 16খানা আর্টিকেল কিনেছি। কত দাম এর? 100 করে দাম প্রত্যেকটা। এত টাকা আমার টোটাল খরচা হয়েছে, কস্ট প্রাইস হচ্ছে 1600 টাকা হয়েছে। আমায় বলেছে 35% গেইন করেছে, তাহলে কস্ট প্রাইসের উপর গেইন ঋণাক করি আমি, তাহলে 135/100, যেটাই কিনা এমপি জানি না কত লিখলাম, এবং ছাড় দিয়েছি হচ্ছে 4%, তাহলে 96/100। ওকে, এরকম কতগুলো আর্টিকেল থাকবে? এরকম 15টা। ভালো করে বোঝো এখানটা, এখানে কেন 16 করলাম, এখানে কেন 15 করলাম। 16 এই কারণে করলাম, যখন কিনছি 15টার সঙ্গে একটা ফ্রি, মানে 16টা কিনতে হচ্ছে, তাই জন্য লিখলাম 16। কিন্তু যখন বিক্রি করছি তখন কিন্তু ছাড় দিচ্ছে অনলি 15টার উপরে। এই যে 4% যে ছাড় দিয়েছে, এই ছাড়টা দিয়েছে কিন্তু অনলি খালি 15টার উপরে ছাড় দিচ্ছে, এবং একটা ফ্রি দিচ্ছে। এবার একটা ফ্রি তো ওই ছাড়ের মধ্যে পড়ছে না, তাহলে অনলি এখানে 15টা অ্যাপ্লিকেবল। কিন্তু যখন ছাড় দিচ্ছি একটা, তখন কিন্তু সেটা আমার কিনতে হচ্ছে, তাই জন্য এখানে 16 লিখতে হয়েছে। ওকে, এটাই হচ্ছে ইকুয়েশনটা। কাটাকাটি করছি দেখো, 100 100 কাটলাম, নামটা মুখস্থ, 6 16 96। ওকে, আবার আমি জানি 9 15 হচ্ছে 135, 9 দিয়ে যদি কাটি, 9 15 135, 15 15 কাটলাম, 3 দিয়ে কাটছি, 3 দুগুনি 6, 3 দিয়ে 3 তিরিকে 9, আবার 2 কাটছি 50। তাহলে এমপি কত পড়ে রইল? এমপি ইজ ইকুয়াল টু 50 ইন্টু 3, মানে কত? 150 টাকা। তাহলে সিপি এক একটার দাম ছিল 100 টাকা, আর এমপি পেয়েছি হচ্ছে 150 টাকা। কতটা দাম বেড়ে রয়েছে এখানে? 50 টাকা। যেহেতু ক্লিন ফিগার অ্যান্সার, তাহলে 50% ইনক্রিজ করেছি। এরকম 100তে বাড়িয়েছি 50, একে কত? 100তে কত? তাহলে 50% দাম ইনক্রিজ করে রেখেছি। অপশন ডি। কি বলেছে 93? বলেছে দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 200, এ ডিসকাউন্ট 12.12% is allowed on the market price and profit 25% is made the cost price of the article. ওকে, অঙ্কটা একটু ভালো করে দেখো কি বলছে। বলছে দ্য মার্কেট প্রাইস রয়েছে 200, ডিসকাউন্ট 12.12% করেছে। 12.12% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে একবারে কত দিয়ে গুণ করতে হবে? অ্যাকচুয়ালি দেখো, যদি 20% ডিসকাউন্ট দেয়, তাহলে সাপোজ দাম হচ্ছে 100, 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে মারছি 80/100। এই 80টা কেন করলাম? এটা করেছি 100 থেকে 20 বাদ দিয়ে ডাইরেক্ট মেরেছি, তাহলে 80 এসছে। তাহলে 100 থেকে 12.12% যদি বাদ দিই, যদি 12 বাদ দিই, তাহলে হচ্ছে 88, আর হাফ বাদ দিলে কত? 87.12%। মানে এইটা মানে কত? 87.12% মানে হচ্ছে 7 2 14 15 5 হাতে 1 আর 2 16 1 17 175, আর পার্সেন্টের জন্য তলায় 2 এর সঙ্গে 100 গুণ হচ্ছে, তাহলে 200। ওকে, তাহলে কি হচ্ছে? বলেছে যে আমি জানি না, বলছে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস এক্স, বলে তার উপর 25% প্রফিট করেছে, তাহলে 125/100, যেটাই কিনা
200 সঙ্গে 175/200 কেন করছি? মার্কেট প্রাইস অফ দ্য আর্টিকেল 200, তার উপর 12% ডিসকাউন্ট দিয়ে ডাইরেক্ট আমি যেটা বের করলাম এটা এখানে ডাইরেক্ট লিখলাম। সুবিধা কি? 200 কাটলাম, 25 দিয়ে কাটছি 5, 25 দিয়ে 7, 5 দিয়ে 2 কাটলাম, 2 ডাইরেক্ট গুণ হয়ে গেল 7 সঙ্গে 14, আর একটা যে শূন্য পেন ছিল এখানে যোগ হয়ে গেল 140। খুব সুন্দর অঙ্ক। 6 নম্বর কি বলেছে? 94 নম্বর বলেছে a shopkeeper earns a profit 15% after selling a book at 20% discount on the printed price. Printed অথবা PP অথবা MP মার্কেট প্রাইস দুটোই সেম। The ratio of the cost price and the printed price of the book. আচ্ছা, প্রফিট আর্ন করেছে মানে কস্ট প্রাইসের উপর আর্ন করেছে 115/100, আর ডিসকাউন্ট 20% দিয়েছে হচ্ছে এমপির উপরে, এমপির উপর ডিসকাউন্ট দিয়েছি 80/100। ওকে, আমাকে বলেছে আগে দেখে নেবে, রেশিও থাকলে দেখে নেবে কার সঙ্গে কাটতে এসেছে। দ্য রেশিও অফ কস্ট প্রাইস প্রথমে থাকবে, তারপরে থাকবে প্রিন্টেড প্রাইস, এই দুটো রেশিও হচ্ছে, তাহলে সিপিটা আগে থাকবে। 0 কাটলাম, তাহলে সিপি রেশিও এমপি কি হবে? এটা ডাইরেক্ট বজ্রগুণন হবে, এটা ডাইরেক্ট এখানে বজ্রগুণন হবে, তাহলে 80:115। কত দিয়ে মারবো? 80 115, 5 দিয়ে মারবো 5 16 80, 5 23 115, এরপর আর কাটে না, 16:23, 16:23। দেখো, ঘাবড়ানোর জন্য যদি অ্যান্সারটা একটু এদিক ওদিক করো, কোনোভাবে এমপি কে আগে রেখে দাও, এমপি ইস টু সিপি কত হবে? 23:16 বেরোবে তোমার অ্যান্সারটা। দেখো সেটাও কিন্তু প্রেজেন্ট এখানে, মানে এক্সামিনার কত চালাক, সেই অ্যান্সারটা এখানে প্রেজেন্ট রেখেছে। তাই জন্য রেশিও যদি যখনই তোমায় আস্ক করবে, আগে দেখে নেবে যে কাকে আগে রাখতে বলেছে, আগে সিপি কে, তারপরে প্রিন্টেড প্রাইস অথবা এমপি সেম, তাহলে প্রথমে রাখবো হচ্ছে সিপি কে, তারপরে রাখবো এমপি কে। সিপি এসছে হচ্ছে 16, এমপি হচ্ছে 23, তাহলে 16:23 কাকে ধরবো? 1 নম্বরকে। খেয়াল রাখতে হবে এগুলো, হ্যাঁ। 95টা খুবই সুন্দর অঙ্ক এবং ডবল টায়ারের অঙ্ক, হ্যাঁ। ভালো করে দেখো কি বলেছে, বলে এ রিটেলার বাই 40 pens, ওকে, at the market price of 36 pence from a wholesaler. If he sells this pen giving a discount of 1%, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? অ্যাকচুয়ালি সেকেন্ড ক্ষেত্রে এবি মারবো, এখান থেকে যে লাভটা বেরোবে, প্রফিট পার্সেন্টেজ বেরোবে, তার সঙ্গে 1% এবি মারলেই ফাইনাল অ্যান্সার বেরিয়ে যাবে, হ্যাঁ। আগে একটু ভালো করে বোঝার চেষ্টা করো কি বলেছে। বলেছে যে রিটেলার বাই 40 পেন্স এট দ্য মার্কেট প্রাইস অফ 36 পেন্স। ভালো করে বোঝো ব্যাপারটা, কনসেপ্টটা এটাই, 36টা বাজার মূল্য যা, সেই টাকাতেই 40টা কিনে ফেলছে। মানে 36টা কিনতে আম আদমির, ধরো আমি দোকানে যাচ্ছি, যে টাকা লাগবে সেই টাকাতে কিন্তু এই ভদ্রলোক যে রিটেলার মানে দোকানদার যে, সেটা কিন্তু কিনে ফেলছে 40টা। আমি কিনতে যাচ্ছি 36টাই দেবে, কিন্তু যেহেতু রিটেলার যাচ্ছে সেকে একটু ডিসকাউন্ট দিয়েছে, তাহলে কতগুলো পেয়েছে? এক্সট্রা কতগুলো পেয়েছে? 4টে পেয়েছে, তাই তো? তাহলে এখানে দেখো লাভ বেরিয়ে আসলো, 36টায় লাভ হচ্ছে 4টে, একটায় লাভ কত? 100তে লাভ কত, তাই তো? তাহলে কত হচ্ছে পার্সেন্টেজ লাভ? 4 দিয়ে 4 নং 36, ওকে। তাহলে 100/9 মানে 11.9%, ওকে। এটা মাথায় রাখো 1 নম্বর। তাহলে দেখো এখান থেকে লাভ হলো হচ্ছে 11.9%, কিন্তু আবার পরে 1% ডিসকাউন্ট দিয়েছিল। তাহলে এবার কি করতে হবে? এবি মারতে হবে। এবার মারছি হচ্ছে এবি, 11.9% মানে 100/9 ওই আকারে রাখছি। তাহলে লাভ হয়েছিল বলে প্লাস রাখলাম 100/9, 1% ডিসকাউন্ট দিচ্ছে -1, প্লাস মাইনাসে মাইনাস, 100/9 ইন্টু 1 বাই হচ্ছে 100, ওকে। এটাকে সিম্পলিফাই করছি, 100 ইন্টু 1/9 ইন্টু 100। কেন? 100 তলায় 1 আছে, একটা উপরে গুণ হয়ে গেল, 100 তলায় গুণ হলো, 100 100 কাটলাম, তাহলে 1/9 পড়ে রইলো, ওকে। এটাকে একটু ভালো করে দেখো কিভাবে করছি। 100/9 মানে কত? 11.1 তো, এই 11.1 কে লেখা যায় +11 প্লাস 1/9 -1 -1/9, এই 1/9টা এখানে চলে আসলো, -1টা এখানে, তাহলে -1/9, 1/9 কেটে দিলাম, 11 থেকে 1 মাইনাস করলে থাকে 10%। এটাই অ্যান্সার বি। 96 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 64% of the market price. What is the gain percentage if the discount of 12% is allowed? Okay, তাহলে দেখো কস্ট প্রাইস এটাই বলে দিয়েছে, কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইকুয়াল টু
মার্কেট প্রাইস যা আছে তার 64%। এটা করলে কস্ট প্রাইস পেয়ে যাবো। তাহলে এখান থেকে বলতে পারি 100 সিপি ইজ ইকুয়াল টু 64 এমপি। এখান থেকে সিপি আর এমপি রেশিও বের করে দিচ্ছি। সিপি রেশিও এমপি কস মাল্টিপ্লিকেশন হয় তলায় 64, কস মাল্টিপ্লিকেশন হয় তলায় 100। 4 দিয়ে কাটছি 4 ষোলং 64, 4 দিয়ে কাটছি 4 25-এ। এটা বেরোলো এমপি, এটা বেরোলো সিপি। এবার বলেছে ডিসকাউন্ট ইজ অ্যালাউড 12%। কার উপর মারবো? ডিসকাউন্ট কার উপর মারে? অলওয়েজ এমপির উপর মারি আমরা। ডিসকাউন্টটা অলওয়েজ এমপির উপর মারি। সেটা কত বেরিয়েছে? 25। তাহলে 25-এর যদি 12% ডিসকাউন্ট মারি 88/100, 25 দিয়ে 4, 4 দিয়ে 22। তাহলে এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, মানে হচ্ছে এটা এসপি বেরিয়ে গেল 22। আমরা কি জিজ্ঞেস করেছে? বলেছে দা হোয়াট ইজ দ্য গেইন পার্সেন্টেজ, গেইন কত হচ্ছে। তাহলে 16তে কত লাভ হচ্ছে? 16তে লাভ হচ্ছে 6। একে কত? 22 হলো। 100তে কত? কাটাকাটিটা খুব সুন্দরভাবে হবে, দেখো 6/16 ইন্টু 100। ওকে, কত দিয়ে কাটবো? 2 দিয়ে। 3, 2 দিয়ে হচ্ছে 8। 8 দিয়ে 100 কাটলে কত হয়? 8, 12.5 100। ওকে, 8-এর সঙ্গে 12.5 গুণ করলে 100 আসে। গুণ করে দেখো, 8 বারং 96, আর 8-এর সঙ্গে 0.5 গুণ করলে যে 4 আসে, 96 4 100। ওকে, এবার 12.5-এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 3 বারং 36। এটা ভেঙে ভেঙে করছি, 12 প্লাস 0.5। 3 বারং 36 প্লাস 0.5 এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে হবে 1.5। তাহলে 36 একে 37, 37.5। অ্যান্সার থাকবে 37 পূর্ণ 1-এর 2%। অ্যান্সার থাকবে 37.5। যেরকম ইচ্ছা দেখো, 37.5 অ্যান্সার আছে। এটাই অ্যান্সার। 17 অঙ্ক স্টার্ট করা যাক। কি বলেছে? বলেছে যে এ ট্রেডার মার্কড হিজ গুড অ্যাট 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস যা আছে তার 20% উপরে আমি মার্ক করে দিলাম প্রথমেই। বলেছে হি সোল্ড হাফ অফ দ্য স্টক অ্যাট দ্য মার্কেট প্রাইস 1/4। 1/4 মানে 1/4। ওকে, হাফ মানে হাফ জানি, 1/4 মানে 1/4 at discount of 20% on the market price and the rest at the discount of 40% on the market price. His gain percentage. ওকে, ভালো করে বোঝো। এই টাইপের যখন অঙ্ক থাকবে না, যখনই এই টাইপের অঙ্ক দেবে তখন আমার ফার্স্ট কাজ কি থাকবে? আমি আগে ইউনিট ফিগারে ধরে নেব। এই সংখ্যাটাকে ইউনিট ফিগারে ধরে নেব। কিরকম? আমি ধরে নিলাম লেট সিপি 100। ওকে, প্রথমে কি বলেছে? মার্ক করেছে 20% অ্যাড হবে। তাহলে 120/100। তাহলে দাম বেরিয়ে গেল হচ্ছে এমপি হচ্ছে 120। এখন কি বলেছে? হি সোল্ড হাফ অফ দ্য স্টক। হাফ বলতে কি? হাফ বলতে 1/2 অ্যাট দ্য মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস আছে 120 খানা ইউনিট আছে, হাফ বিক্রি করেছে কত? তাহলে 60 টাকা প্রথমে বিক্রি করেছে। হাফ বিক্রি করেছে হচ্ছে 60 টাকাতে। 1/4 1/4 অন ডিসকাউন্ট অফ 20%। তাহলে 120-র 1/4 মারলে কত হয়? 1/4 মারলে হচ্ছে পড়ে থাকে হচ্ছে 30। তাহলে 1/4 করেছে হচ্ছে 20% ডিসকাউন্ট মানে 80/100। আর রিমেইনিং বলতে কি? আর বাকি থাকেই হচ্ছে 1/4। বের করে দেখো। দেখো, হাফ প্লাস 1/4 প্লাস 1/4 টোটাল যোগ করলে কত হয়? 4 2 1 প্লাস 1। তাহলে 2 3 4, তাহলে 4/4 মানে 1 হলো। ইউনিট ডিতে আসলো, টোটালটাই হচ্ছে 1। ওকে, তাহলে হাফ করলো 80/100, আর বাকি যে পড়ে রইলো সেটা 40% ডিসকাউন্ট মানে 60/100। ওকে, তাহলে 1/4 মারলে কত হচ্ছিল? 30। 30 ইন্টু 80/100। 0 0 উড়ালাম, 0 0 3 24। আর বাকি যে 30 ইউনিট পড়ে আছে সেটাই হচ্ছে 60/100। 0 0 উঠলাম, 0 0 318। দেখো, তোমার যদি সন্দেহ থাকে এইভাবে যোগ করতে পারি। 60 আর 30 90, 90 আর 30 করতে 120। টোটাল ইউনিটটা হচ্ছে 120। ওকে, যোগটা কি করছি? 60 70 80 90, 90 আর 8 কত হচ্ছে? 98, 98 আর 4 102। কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস তো ছিল আমার 100, বিক্রি করে পড়েছি 102। তাহলে কত পার্সেন্ট লাভ?
100-তে লাভ 2 টাকা, একে কত, 100-তে কত, 2% প্রফিট। অপশন এ প্রেজেন্ট। নেক্সট কি বলেছে, এ ট্রেডার মার্কড দ্য প্রাইস অফ হিজ কমোডিটি সো অ্যাজ টু ইনক্লুড a profit of 25%. He allowed a discount of 16% on the mark price. His actual profit was okay, nothing but AB. তাহলে বলেছে প্রথমে 25% বাড়িয়েছি, তাহলে +25। তারপর কি বলেছে, he allowed a discount on 16%, তাহলে 16 কমিয়েছি, প্লাস মাইনাসে মাইনাস, 25 ইন্টু 16/100, 25 দিয়ে কাটছি 4, 4 দিয়ে কাটছি 4 4 16, 16 আর 4 কত হচ্ছে 20, 20 থেকে 25 মাইনাস দিলে হচ্ছে 5 পড়ে থাকে। তাহলে কি অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়াল প্রফিট কত, 5%। কি বলেছে 99, হোয়াট প্রাইস শুড এ শপকিপার মার্ক অন অ্যান আর্টিকেল কস্টিং হিজ 153 টু গেইন 20% আফটার অ্যালোইং এ ডিসকাউন্ট অফ 15%। ওকে, তাহলে কস্টিং পড়ছে কত, কস্টিং পড়ছে 153, যেটা হচ্ছে কস্ট প্রাইস। বলেছে মার্কেট প্রাইসটা বলুন কত হবে, তার উপরে গেইন করবে 20% মানে 120/100। ওকে, এমপি যায় না, এমপিটাই বের করতে বলেছে, এমপি লিখলাম, আর ডিসকাউন্ট দেবে 15% মানে 85/100। ওকে, এটাই বলেছে, 0 0 কাটলাম। এবার দেখো 17 দিয়ে 9 17 হচ্ছে 153, 5 17 85, 5 দিয়ে একটা শূন্য খালি উড়াবো, তাহলে কত হচ্ছে 12 ইন্টু 18। কিভাবে গুণ করব, প্রথমে 10 দিয়ে 180, 8 দুগুণে 36, 6 8 3 11 1 হাতে 2। অপশন সি প্রেজেন্ট, 216। 100 নম্বর কি বলেছে, an uneducated retailer marks his good at 50% above the cost price and think that he will still make 25% profit. Things that, ভালো করে বোঝো, things that make 25% profit, কিন্তু অ্যাকচুয়ালি না, কিন্তু হ্যাঁ, offer a discount 25% on the mark price, then what is the actual gain percent? মানে প্রথমে 50 বাড়িয়েছে, তারপরে 25 কমিয়েছে, ভাবছিল 25% প্রফিট করছি, কিন্তু অ্যাকচুয়ালি তো না, এটা কত প্রফিট করছি দেখছি, 50 বাড়িয়ে 25 কমাচ্ছি, মাইনাস 50 ইন্টু 25/100, 50 দিয়ে কাটছি হচ্ছে 2, লসাগু করলে কত হয় 2, 50 দুগুণি 100, 25 দুগুণি 50, আর 25 বসলো, 50 25 75, 100 থেকে 75 বাদ দিলে 25 থাকে, 25/2 মানে হচ্ছে 12.5 অথবা 12 পূর্ণ 1/2, যেটাই থাকে অ্যান্সারে, অর্থাৎ 25/2ও থাকতে পারে, যেটা ইচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অলওয়েজ বি অপটিমিস্ট, লিভ এনার্জেটিক এন্ড স্টে close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't